ও মাই গড, এবার তো দেখি থলের বিড়াল বের হয়ে আসছে। স্বামী নাসির উদ্দিন সাথী জেলে আজ 1 বছর, কিন্তু এর মধ্যে পরকীয়া প্রেমিকের সাথে কট খেলেন তৌহিদ আফ্রিদির মা। ইউটিউবার তৌহিদ আফ্রিদির মায়ের পরকীয়া প্রেম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই যে দেখেন তৌহিদ আফ্রিদির মায়ের পরকীয়া প্রেমিকের ছবি। এবার সামনে আসলো তৌহিদ আফ্রিদির মায়ের পরকীয়ার এক বিস্ফোরক অভিযোগ। চিন্তা করা যায়, উপরে ফিটফাট আর তলে সদরঘাট। তৌহিদ আফ্রিদি এতদিন আমাদেরকে খুবই সুন্দর আর সুখী একটা পরিবার দেখাইলেও তলে তলে তাদের পরিবারের মধ্যে একটা যুদ্ধ ছিল। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথ নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, এবার কঠিনভাবে কট খেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাহিদ আফ্রিদির মা। তো আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে দেখেছি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাহিদ আফ্রিদির মা পরকীয়া করেছেন এবং সেই পরকীয়া প্রেমিকের সাথে তার কিছু ছবি ভাইরাল হয়েছে। তো মানুষ কি জঘন্য হতে পারে, তার হাজবেন্ড বেশি দিন হয়নি জেলখানাতে আছেন, তো এর মধ্যেই তিনি একটি প্রেমিক জুটিয়ে ফেলেছেন। তো আমরা আগে ভিডিওর মধ্যে দেখতাম তার হাজবেন্ডকে সে অনেক বেশি ভালোবাসে, এটাই দেখা দেন তিনি। তো হাজবেন্ড জেলে যেতে না যেতেই তিনি এখন দেখিয়ে দিচ্ছে তার হাজবেন্ডকে তিনি কত ভালোবাসেন। তো যাই হোক, চলুন আমরা এই বিষয়ে কেন্দ্র করে কিছু ভিডিও ফুটেজ দেখে আসি। ইউটিউবার তৌহিদ আফ্রিদির মায়ের পরকীয়া প্রেম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই যে দেখেন তৌহিদ আফ্রিদির মায়ের পরকীয়া প্রেমিকের ছবি। আর এই নিউজটা সবার সামনে তুলে ধরেছেন আমাদের সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। 5ই আগস্টের পরে হত্যা মামলার দায়ে তৌহিদ আফ্রিদির বাবা আর তৌহিদ আফ্রিদি জেলখানায় বন্দী। মেবি তৌহিদ আফ্রিদি জামিনে বের হয়ে গেছে, কিন্তু এখনো তৌহিদ আফ্রিদির বাবা জেলখানায় বন্দী আছেন। তৌহিদ আফ্রিদির মা তার নিজের স্বামীর অপেক্ষা না করে স্বামীর উপস্থিতিতে ওসি বয়ফ্রেন্ড জোগাইয়া তিনি এনজয় করতেছেন। কোথায় তিনি নামাজ কালাম পড়া স্বামী ফিরে আসা অপেক্ষা করবে তা না করে দাদি নানি হয়ে যাওয়ার পরে এই বুইরা বেরিয়ে বয়ফ্রেন্ড জোগাড় করে বসে রয়েছে। এইবার চিন্তা করেন কতটা নিকৃষ্ট এরা। এই মহিলার এখন কি বয়ফ্রেন্ড জোগাড় করা বয়স? একসাথে নানি দাদি দুইটাই হয়েছে, এখন নামাজ কালাম পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করে স্বামীর ফিরে আসা অপেক্ষা করবে। স্বামী তো ফাঁসি হয়ে যায়নি, তাই না? তা না কইরা মহিলা জেলখানায় জামাইরে বসায় রেখা এখানে বয়ফ্রেন্ড নিয়ে আনন্দের জীবন উদযাপন করতেছে। এদের মতো নিকৃষ্ট মানুষগুলোকে দেখলে বোঝা যায় যে আসলে টাকা পয়সাটা জীবনে কখনো কখনো খুব বড় অভিশাপ। তা না হলে এই বুইরা বিটির এখন কি খাও জানি যে তারে নিজের জামাই ফিরে আসা অপেক্ষা না করে বয়ফ্রেন্ড জোগাড় করতে হবে। এই বুড়া বয়সে কি মহিলার এতটুকু কন্ট্রোল ক্ষমতা নাই যে তার স্বামীটা দূরে আছে সেই সময় নিজেকে তিনি কন্ট্রোলের মধ্যে রাখতে পারে, আয়ত্তের ভিতরে রাখতে পারে? এইবার বুঝেন সমাজের কি ধরনের নোংরা অবস্থা হয়ে গেছে। আর এইগুলো শেখ হাসিনার আমলে কিন্তু বেশি শুরু হয়েছে। এর আগে আপনারা এতটা নোংরামি সমাজে কি দেখছেন? দেখেননি। যত এইসব পরকীয়া নোংরামি, বুড়া বয়সে কচি জামাই ধরা, এই নোংরামিগুলি সবচেয়ে বেশি এই 17 বছর ধরে হয়েছিল। এটা কিন্তু সত্য। আপনারা একটু অ্যানালাইজ করে দেখেন ভালো মতো। এই মহিলারে দেখে আসলে আফসোস হয় যে মহিলাটা কতটা স্টপিড। এবার সামনে আসলো তৌহিদ আফ্রিদির মায়ের পরকীয়ার এক বিস্ফোরক অভিযোগ। চিন্তা করা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু দাবি আনেন সাংবাদিক ইলিয়াস হোসাইন, যা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। তো দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসাইন নিজেই একটি পোস্টে তৌহিদ আফ্রিদির পরিবার নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ উপস্থাপন করেন। পোস্টে দাবি করা হয়, বাইরে থেকে সুখী পরিবার মনে হলেও বাস্তবে পরিবারের ভেতরে নানা ধরনের অশান্তি রয়েছে। এমনকি তৌহিদ আফ্রিদিও তার বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করা হয়েছে। মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন জেলে যাওয়ার পর থেকেই আরেকটি পুরুষের সাথে তার সম্পর্ক রয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এই পোস্ট ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যেও শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে, আবার অনেকে কোনো প্রমাণ ছাড়া ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন। আবার অনেকেই বলছে সাংবাদিক ইলিয়াস হোসাইন কখনো প্রমাণ ছাড়া মিথ্যা নিউজ করেন না, এরকম কাজ করেছে বিধায়ী তৌহিদ আফ্রিদির মাকে নিয়ে এমন অভিযোগ এনেছেন তিনি। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাবেন। উপরে ফিটফাট আর তলে সদরঘাট। তৌহিদ আফ্রিদি এতদিন আমাদেরকে খুবই সুন্দর আর সুখী একটা পরিবার দেখাইলেও তলে তলে তাদের পরিবারের মধ্যে একটা যুদ্ধ ছিল, যেটা আমাদের চোখের আড়ালে ছিল। তৌহিদ আফ্রিদির মা পরকীয়া করতো, যার কারণে তৌহিদ আফ্রিদির মা এবং বাবা নিয়মিত ঝগড়া করতো। আর এই ঝগড়া সামাল দেওয়ার জন্য তৌহিদ আফ্রিদি তার মা এবং বাবা দুজনকে মারপিট করতো, যেটা আমাদের চোখের আড়ালে ছিল। আমরা সেটাই জানতে পারছি, যেটা তৌহিদ আফ্রিদি আমাদেরকে ভিডিওর মাধ্যমে জানান দিছে। ও মাই গড, এবার তো দেখি থলের বিড়াল বের হয়ে আসছে। স্বামী নাসির উদ্দিন সাথী জেলে আজ 1 বছর,
কিন্তু এর মধ্যে পরকীয়া প্রেমিকের সাথে কট খেলেন তৌহিদ আফ্রিদির মা। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্য। তো ভিউয়ার্স, চলেন বিস্তারিত জেনে আসি মানুষের টাকা থাকলে কি না করে। নাসিরউদ্দিন সাথী, তৌহিদ আফ্রিদি এবং তার মা অবৈধভাবে টাকার পাহাড় বানিয়েছিল। পাপের প্রায়শ্চিত্তে যখন তার স্বামী এবং সন্তান কারাগারে, তখন পরকীয়া প্রেমিকের সঙ্গে রাজধানী গুলশানের একটি বাসায় দিন যাপন করছেন তৌহিদ আফ্রিদির মা। উনি নাকি কিছুটা সময় কাটাচ্ছেন এবং মানসিক রিফ্রেশমেন্ট নিচ্ছেন। আর এগুলো এই ধরনের বড় লোকদের কাছে অস্বাভাবিক কিছু না ভাই। টাকাওয়ালা সুগার মামি হলে কোনো কিছুই অস্বাভাবিক না। তৌহিদ আফ্রিদির মা এখন সবার সুগার মামি। জানা যায় তৌহিদ আফ্রিদি এবং তার বাবা যখন গ্রেফতার হয় তখন নাকি একা হয়ে পড়েছিল তৌহিদ আফ্রিদির মা। আর সেই একাকিত্ব বোঝাতে কন্ট্রাক্টে এক ছেলেকে বাসায় ভাড়া করে নিয়ে এসেছিল এই ভদ্রমহিলা। আর এই সকল ইনফরমেশন প্রকাশে এনেছে সাংবাদিক ইলিয়াস হোসাইন। এখন অনেকেই বলতেছে এটা তো এআই দিয়ে ছবি তৈরি করে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আবার অনেকেই বলতেছে তৌহিদ আফ্রিদির পরিবার যতই মুখে মুখে সুন্দর সুন্দর কথা বলুক না কেন, চরিত্রের দিক দিয়ে যে এই সকল বড়লোক পরিবার খুব খারাপ, এটা নতুন কিছু না। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদেরকে মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। স্বামীকে জেলে রেখে তৌহিদ আফ্রিদির মা কচি এক পোলার পরকীয়ায় আসক্ত, লীলা খেলায় ব্যস্ত। আর এই সংবাদটি জানিয়েছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন। কেমনে কি, এমনকি তিনি ওই পরকীয়া কচি পোলাকে কোরআন শরীফ কসম খেয়ে বলেছে সারা জীবন একসাথে থাকবে। তাহলে ওই বেটা মানে তৌহিদ আফ্রিদির বাপ যদি কখনো ছুটে আসে জেলখানা থেকে, তাহলে ওই বেটার কি হবে? এই পরিবারটাকে কিন্তু মানে সবাই চেনে। আর এই মহিলাটার ব্যবহার, এই মহিলাটার মাঝে মাঝে দেখি মুখ ঢাকা যেই ধরনের ব্যবহার, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে যেভাবে ইসলামকে প্রচার করত, এই বড় লোকদের এই মুখ ঢাকার যে একটা আছে না ইসলামী ভাব, এরা হচ্ছে শো আপ আর কোনো কিছু না। শো আপ করে ভেতরে নোংরা গন্ধ। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। তৌহিদ আফ্রিদির মা একটা ফুরা খেলোয়াড়, পরকিয়া করে এই বয়সেও। তৌহিদ আফ্রিদির বাপ জেলে আছে, তারপরে সে পরকিয়া করে। চিন্তা করেন একবার, বুড়া বেড়া দেখে বিয়ে করে টাকা পয়সার জন্য শুধু। টিভি চ্যানেলের মালিক বাংলাদেশের নামকরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদির বাবা যখন জেলখানায় গিয়েছেন তখন থেকেই নাকি তৌহিদ আফ্রিদির মা পরকীয়ায় লিপ্ত। সাংবাদিক ইলিয়াস হোসেনের মন্তব্য ও প্রতিবেদনে কিছু ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে তা জানতে পারলাম। একটা সময় এদের ফ্যামিলিকে দেখে, ফ্যামিলির ভালোবাসা দেখে, বন্ডিং দেখে ইন্সপায়ার হইতাম। সত্যি কথা বলতে পর্দার আড়ালের জীবন আর পর্দার জীবন কখনোই এক না, তা এবারও প্রমাণিত। আসলে নিউজ মিডিয়া যমুনা নিউজে দেখলাম যে বাংলাদেশের যে সেলিব্রিটি আছে আফ্রিদি, সে তার মার সাথে একেবারে বুকে বুক মিলে জড়ায়া তারপর কিচ্ছা কাহিনী কয় এবং এগুলি ভাইরাল করে, এবং বেডরুমে তার মাকে সে চাইপা ধরে, এগুলি ভাইরাল করে, এবং তার মার পেছন দিয়ে সে জড়ায় ধরায়, বুকের ওনাটোনা সরে যায়, সেগুলি সে ভাইরাল করে। এই আফ্রিদি, এই বদমাস, তুই কোন ধরনের মুসলমান? তুই মুসলমান না হিন্দু না খ্রিস্টান? তুই কোন ধরনের ইসলাম মানুষ? এই বেটাই, তোর সেলিব্রিটির মুখে সাধারণ জনগণ জুতা মারে তোর মুখে। এই বেটা, তোর এই কার্যক্রমের বিরুদ্ধে থুতু ফেলি আমরা সাধারণ জনগণ। এই আফ্রিদি, তোর মতো সেলিব্রিটির মুখে ঝাড়ু মারি আমরা। এই বেটা, তুই তো মানুষরূপী একটা কুকুর, তুই মানুষরূপী একটা শয়তান, তুই কোনো ধর্মই মানুষ না। আর তোর মাকে বলতেছি, এই আফ্রিদির মা, তোমার কি সেলিব্রিটি হওয়ার খুব শখ? হ্যাঁ, তাহলে তুমি বুকের এক পাশ বাইর করে তারপর যদি একটু নাচো তাহলে ভাইরাল হয়ে যাবে। তা তোমার ছেলে কি দিয়ে তোমার ভাইরাল কি দরকার? তোমার ছেলে কোন কচুর ভাইরাল, কোন কচুর সেলিব্রিটি? এই সমস্ত সেলিব্রিটির চাইতে একটা কুকুরও ভালো, এর চাইতে একটা ব্যাংক ভালো, একটা ব্যাংকও যদি লাফায় এর চেয়ে ভালো দেখবে, যার কোনো নৈতিক চরিত্র নাই। আল্লাহ কোরআনে বলেছে 7 বছর পরে মার সাথে সন্তান থাকবে না। তা সন্তান তো আর সে শিশু না। এটা কোন ধরনের মায়া? হ্যাঁ বেটা, এটা কোন ধরনের ভালোবাসা? হ্যাঁ, তা বাইরে সোশ্যাল মিডিয়ায় যদি এরকম অশ্লীল ধরনের চিত্রগুলি দিতে পারস, তা পার্সোনালভাবে তোরা কি করস? তোরা কোন ধরনের মা আর সন্তানের ধর্ম মানুষ? ধর্মের ভিতরে তো সর্বকিছু আছে। তুই কোন ধরনের মুসলমান? তা তোরা তো সমাজকে কী দিচ্ছিস? তোর ফলোয়ারকে কী দিচ্ছিস? তুই তো সাকিব খানের চাইতে আরও বড় লুচ্চা। সাকিব খান তো তার মাকে নিয়ে এভাবে পিকচার দেয় নাই, তার মাকে এভাবে জড়াই ধরে নাই, এরকম। এটা তো অশ্লীলতার ভিতরেই পড়ে। মানুষের কমেন্টগুলি তো দেখলাম। তাই তুই কোন ধরনের? হ্যাঁ বেটা, তুই তো একটা হিজলা,
তুই তো মহিলাও না আর পুরুষও না, তোর মধ্যে কি আছে? তোর মাইন্ডটা তো উইকা। এই গুন্ডা, এই আফ্রিদি গুন্ডা, এই পান্ডা, এই লুচ্চা, এবার তোর ফ্যামিলিটা তো একটা লুচ্চা। এই ধরনের মা আর ছেলে এই ধরনের ছবি দেয় নাকি? এই ধরনের সেলিব্রিটি নাকি? তুই কোন ধরনের সেলিব্রিটি? তোর টাকার উপরে আমরা থুতু ফেলি। তুই একটা মানুষরূপী কুত্তা, তুই একটা মানুষরূপী বেঈমান, তুই একটা মানুষরূপী হারামি। একটা ভালো ইমানদার মানুষের, হুজুর আলেমদের জুতার সমানও না আফ্রিদি তুই। তোর ফ্যামিলি একটা জুতার সমানও না। তোর মা আর তুই যে সমস্ত কার্যকলাপ করস, যমুনা নিউজে যা দেখলাম তাতে আমরা নিন্দা প্রতিবাদ জানাবে, ঘৃণা জানাই। সমাজের ভিতরে কি ছড়াচ্ছিস? সোসাইটির ভিতরে কি ছড়াচ্ছিস? এই বেঈমান, হারামি, নিমক হারাম, তোরা বাংলাদেশের কলঙ্ক। বাংলাদেশ আল্লাহর ওলি শাহজালালের বাংলাদেশ, বাংলাদেশ আল্লাহর ওলি শাহপানের বাংলাদেশ। এই দেশে যারা অশ্লীলতা করবে, যারা অন্যায় করবে, যারা অন্যায়ের প্রস্তাব, অন্যায়ের সমর্থক করবে, তারা ধ্বংস হবে। তাদের প্রতি আল্লাহর ওলির অভিশাপ, আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ। বদমাশ, তুই ধ্বংস হচ্ছিস। তোর যারা সমর্থক আছে, তোর যারা ফলোয়ার আছে, তাদেরকেও ধ্বংস করছিস। এই বেটা, তোকে সৃষ্টি করছিস, তোর হাত তুই সৃষ্টি করছিস, তোর পা তুই সৃষ্টি করছিস, তোর চোখ তুই সৃষ্টি করছিস, তোর লজ্জাস্থান তুই সৃষ্টি করছিস, তোর মাকে তুই সৃষ্টি করছিস, তোর ব্রেন তুই সৃষ্টি করছিস। আল্লাহ যে বিধান দিয়েছে তা তো তুই মানুষই না। তোর মাকে নিয়ে তুই ভাইরাল হওয়ার জন্য সেলিব্রিটি করছ। এটা কোন ধরনের? এই অশ্লীল ছবিগুলো এভাবে ছাড়স কেন? এ অপকর্মী করছ। মানুষকে কি চাকরি? মানুষ তো যা দেখে সেটা তার মাইন্ডে নেয়, ব্রেনে নেয়। মানুষ তো দেখে শিখে, মানুষ তো আসমান থেকে কিছু শিখে না। তাই তোকে যারা ফলো করে তারাও তো এগুলি দেয়। তুই সাকিবের চাইতেও বড় লুচ্চা। তুই সাকিবের চাইতেও, সাকিব যে এই যে নায়ক বলে, সাকিব খানের চাইতেও বড় পান্ডা তুই। সাকিব খানের চাইতেও বড় লুচ্চা তুই একটা। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।